বলো ভাই, এবার ভোট মানে ভয় না, এবার ভোট মানে জয় না, এবার ভোট মানে শপথ। জুলাইয়ের সনদে হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং যারা আমাদের আশেপাশে শুনছে, আজকে জাতীয় নাগরিক পার্টি এনপিতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে প্রচারণামূলক একটা ভোটের গাড়ি আমরা উদ্বোধন করেছি কি সারা ঢাকা শহরের বাইরেও রয়েছে বিভিন্ন স্থানে। আমরা গণভোটের প্রচারণার জন্য এই গাড়িটি পরিবর্তিত হবে রাস্তায় এবং গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করবে, প্রচারণা করবে। আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছি এবং জনগণের কাছে আমরা এই বার্তাটা নিয়ে যাচ্ছি যে এবারের নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নাগরিকের 2টি করে ভোট থাকবে। কারণ একটা হচ্ছে সরকার গঠনের জন্য যেই ভোট, অর্থাৎ আপনি প্রার্থী নির্বাচন করবে, আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেটার জন্য একটা ভোট, সেটার জন্য আপনি আপনার পছন্দের মার্কার ভোট দিবে। গণ অভ্যুত্থানের পরে সময়টা জুড়ে আমরা যে ঐক্যমত কমিশনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিলাম, সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁ এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থা নেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবেই ব্যর্থ হবে। শুধুমাত্র সরকার পরিবর্তন হবে, একটা সরকার গিয়েছে, একটা দল গিয়েছে, হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে, কিন্তু আগের সিস্টেমে আগের পদ্ধতিতেই কিন্তু তারা দেশ চালাবে। ফলে সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারে বসানো তাহলে সে দেশের বহু পরিবর্তন করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা ন্যায়ের পক্ষে কথা বলা শুরু করছে। তারা ইনিয়ে বিনিয়ে নানাভাবে ন্যায়ের পক্ষে, মানুষ যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, তাদের কর্মীরা যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে। তারা প্রথমে বলল যে সরকার নিরপেক্ষ থাকতে হবে, সরকার হ্যাঁ পক্ষে কথা বলতে পারবে না। এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন সংস্কার করবে, গণ অভ্যুত্থানের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নাই তারা বলেছে। কিন্তু